আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে চলে এসেছি দুইটা রান্নার রেসিপি নিয়ে। একটা হচ্ছে ভুনা খিচুড়ি এবং আরেকটা হচ্ছে চিকেন ভুনা। হ্যাঁ, আমি জানি এই রেসিপিগুলো কিন্তু সবাই কম বেশি পারি, তবে আমি আমার সিগনেচার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তবে অবশ্যই রেসিপিটা আমরা দেখার আগে যা করব, আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। এতে করে আপনারা আমার রেসিপিগুলো মিস করবেন না। প্রথমে আমি এক কাপ, একদম মেজারমেন্ট কাপের এক কাপ যে মুগ ডাল সেটা নিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে এটা আমি ভেজে নিচ্ছি। সেম মেজারমেন্ট কাপ নিয়ে 3 কাপ পরিমাণে পোলার চাল এখন আমি নিয়ে নিব এবং এটাকে ধুয়ে আমি একটু শুকাতে দিব, যাতে করে এই জিনিসটা একদম পানি পানি না থাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, কয়েকটা লং, কয়েকটা তেজপাতা আর কয়েকটা এলাচ। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। ননস্টিক প্যানটি চুলায় বসিয়ে গরম করে এর মাঝে ঘি এবং সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি, এবং এই মশলাগুলো এর মাঝে ঢেলে দিচ্ছি যাতে করে মশলাগুলোর ফ্লেভার ছড়াতে থাকে। ঘি এবং মশলা যদি একসাথে দেওয়া হয় খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াতে থাকে। তখন যখন মশলাগুলো হালকা একটু ফ্লেভার ছড়াতে থাকবে, আমি একটু নেড়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং কালো যাতে হয়ে না যায়। মশলাগুলো ফ্লেভার ছড়ালে একটু আমি পেঁয়াজ দিয়ে দিব এর মাঝে এবং পেঁয়াজটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কিনা পেঁয়াজ একটু ব্রাউনিশ শেড হয়ে আসে। কিন্তু এটাকে কিন্তু বেরেস্তা স্টাইলে ভাজা যাবে না একদমই। পেঁয়াজটা ভাজতে ভাজতে এটা যখন একটু ব্রাউনিশ শেড হয়ে যাবে, তখন দেখা যাবে যে জিনিসটা একটু কেমন যেন ট্রান্সপারেন্ট কালার হয়ে গিয়েছে। এবং অনেক সময় দেখা যায় একটু বেশি ভাজলে সেটা বেরেস্তা হয়ে যায়। এর জন্য খুব সাবধানে বুঝে শুনে এটার মধ্যে যখন দেখবো যে না, এখন এটার মধ্যে আমি আদার্স মশলা অ্যাড করতে পারি, তখনই আমি মশলা অ্যাড করব। বা যদি মনে হয় চুলার আঁচটা বেশি হয়ে গিয়েছে, তাহলে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এখন এর মাঝে আমি এক একে 2 টেবিল চামচ আদা এবং 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে এটাকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এবং কষানোর সময় দেখা যায় অনেক সময় মশলা দিলে পুড়ে যেতে পারে, সো আমি এখানে পানি দেইনি। যদি দেখা যায় যে পুড়ে যায় তখন একটু পানি দিয়ে দেবেন। এর মাঝে এক একে হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা 1 টেবিল স্পুন করে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এটাকে আবার খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, কারণ যখন কিনা কষিয়ে তেলটা উপরে উঠে যাবে তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। এখন এভাবে ডাল এবং চালটাকে আমি একত্রে ভিজিয়ে রেখেছিলাম এবং ভেজানোর পর পানি ছড়িয়েছি এবং এগুলো আমি এখন দিয়ে দিব এর মাঝে। মশলাটা উঠে গিয়েছে, মানে মশলাটা নিচে যে তেলটা উপরে উঠে গিয়েছে। এখন এর মাঝে আমি লবণ দিয়ে দিলাম এবং লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিব যাতে করে কিনা লবণটা মিশে যায় মশলার সাথে। তারপর আমি একটু হালকা পানি অ্যাড করে দিয়েছি, কারণ চাল দেওয়ার আগে একটু পানি দিলে দেখা যায় চাল এবং মশলা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এই তো আমি একটু ক্লোজে দেখিয়ে দিচ্ছি, আমার তেলটা মশলার উপরে উঠে গিয়েছে এবং মশলাটা তেলের নিচে নেমে গিয়েছে। এখন যখন আমি চাল এবং ডালটা দিলাম, দেওয়ার পর খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। ডাল এবং চালটা নাড়াচাড়া করতে করতে দেখা যাবে এটা একটু কেমন যেন দলা দলা হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এটাকে আমার খুব ভালোভাবে কষানো হয়েছে এবং পানিটাকে মোটামুটি শুকিয়ে নেওয়া হয়েছে। এর মাঝে এখন আমি পানি দিয়ে দিলাম। সো পানিটার মেজারমেন্ট হচ্ছে, আমি যেহেতু 3 কাপ পরিমাণে চাল এবং 1 কাপ পরিমাণে ডাল নিয়েছি, পানিটা আমি দিয়ে দিয়েছি হচ্ছে 7 কাপ। তো যখন আমার বলক চলে এসেছে, মানে একটা বলক চলে এসেছে, তখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হচ্ছে কেওড়া জল। আমি 3 টেবিল স্পুন কেওড়া জল দিয়ে দিচ্ছি।
এবং কেওড়া জল দেওয়ার পর এখন আমি এর মধ্যে 3 টেবিল স্পুন হচ্ছে চিনি দিয়ে দিব, এতে করে একটা শাহি ফ্লেভার আসবে। খিচুড়ির এই ফ্লেভারটা আসলে খুবই সুস্বাদু, এবং যারা কিনা আমরা রেস্টুরেন্টের খিচুড়িটা খেয়েছি ভুনা খিচুড়ি, ওই ফ্লেভারটা আমাদের সবারই কম বেশি ভালো লাগে, এবং ওই ফ্লেভারটা আনার জন্যই বেসিক্যালি আমরা কেওড়া জলটা ইউজ করি। যাদের ভালো না লাগবে তারা টোটালি স্কিপ করতে পারেন, এবং চিনির ব্যাপারটাও হচ্ছে আপনার সাথে সাথে টোটালি ডিপেন্ড করে। এবং এটা যখন একটু হয়ে আসবে তখন আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এটাও টোটালি অপশনাল, তবে দিলে খাবারের ফ্লেভারটা খুবই ভালো আসে। এই তো আমার ভুনা খিচুড়ি রেডি হয়ে গেল, ঝরঝরে ভুনা খিচুড়ি। এখন দেখা যাবে যে ভুনা খিচুড়িটা আমি একটু ঢেকে রাখবো এবং এটা একদম দমে দিয়ে রাখবো 5 থেকে 10 মিনিট বাস। এখন আমি চিকেন রান্নায় চলে যাব। চিকেনের জন্য প্রথমেই আমি আমার একটি প্যানে, ননস্টিক প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মাঝে পেঁয়াজ এবং অন্যান্য মশলা আমি অ্যাড করব। সো পেঁয়াজটা আমার একটু কালার হয়ে এসেছে। এখন পেঁয়াজের মধ্যে আমি একে একে আদা বাটা, রসুন বাটা 1 টেবিল স্পুন করে দিয়ে দিচ্ছি সম পরিমাণে। এর মাঝে এখন আমি যেটা দিব সেটা হচ্ছে হালকা, একদমই অল্প একটু মরিচ দিব, গুঁড়ো মরিচ দিব। পরে আমি অবশ্য কাঁচা মরিচ অ্যাড করব। দেন আমি একটু ধনে এবং একটু হলুদ অ্যাড করছি। এখন এর মধ্যে আমি লবঙ্গ দিয়ে দিব একটু পরে, বাট আমি আগে একটু কষিয়ে নিব। এবং কষানোর সময় যদি মনে হয় নিচে লেগে যেতে পারে তাহলে একটু পানি অ্যাড করতে হবে। আর হচ্ছে মানে কষানোর সময় যাতে পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবং একটা তেতো তেতো ফ্লেভার আসবে, যেটা কিনা খাওয়ার সময় খুবই বাজে লাগবে। পেঁয়াজ পড়ে গেলে তেতো ফ্লেভারটা খুবই বিশ্রী লাগে খেতে, এর জন্য আমি এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি। তিনটা লবঙ্গ দিয়ে দিলাম। খুব বেশি দেব না, যেহেতু আমার মাংসের পরিমাণ অল্প। দেন হচ্ছে একটু গোলমরিচ দিয়ে দিলাম। আমি যদি অনেক বেশি রান্না করি দেন বেশি দিব। আর হচ্ছে বেশি মশলা ইউজ করলে দেখা যায় যে খাবারের যে অ্যাকচুয়াল ফ্লেভারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সো মশলাটা ইউজ করার সময় একটু বুঝে শুনে ইউজ করবেন। এখন আমি এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিব, যাতে করে মশলাটা একটু পপ আপ করে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং একটু কষিয়ে নিব, সব মশলা একসাথে কম্বাইন্ড হয়ে যাতে একটা নাইস ফ্লেভার চলে আসে। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব, যাতে লবণটা মশলার সাথে মিশে যায়। এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি 3টার মতো কাঁচামরিচ দিয়েছি, বিকজ শুকনা মরিচের পরিমাণটা অল্প ছিল, আর মরিচটা বা ঝালটা যে যার স্বাদ মতো দিয়ে দিতে হয়। মাংস দিয়ে নিব এবং মাংস ভালোভাবে কষাবো। এখন মাংস প্রথমেই মাংসে পানি দেওয়া যাবে না, পানি দিলে দেখা যাবে ফ্লেভারটা মাংসে ভালোভাবে যাবে না। আর যেহেতু এটা আমি ভুনা মাংস করছি, সো মাংসটা একটু শুকনা শুকনাই হবে। মাংসটা ভুনাচ্ছি এবং যাতে মশলা প্রপারলি সব কিছুর মধ্যে লেগে যায়, এর জন্য পুরো মাংসটাই দেখা যাচ্ছে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং একটু লবণ দিয়ে দিব এগেইন, যাতে করে মাংসে লবণের পরিমাণটা কম না হয়।
তো ভুনাতে ভুনাতে যখন মাংসটা পানি ছেড়ে দিবে তখন একটু পানি অ্যাড করে নিব এর মাঝে। আমি খুব বেশি পানি না, যেহেতু এটা একটা ভুনা চিকেন করছি। জাস্ট 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ পানি দিয়ে দিব এবং সেটাকে আমি খুব ভালোভাবে শুকিয়ে নিব পরবর্তীতে। মাংসের ফেস দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা অনেকটাই হয়ে গিয়েছে। এখন 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন 2 কাপ পানি আমি দেওয়ার পর 4 থেকে 5 মিনিট আমি এটাকে চুলায় রাখবো এবং এরপরে আমার মাংসটা রেডি হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার আজকের লাঞ্চ, খিচুড়ি, চিকেন এবং বিফের রেসিপিটা ইনশাল্লাহ আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর বৃষ্টির দিনে খিচুড়ির সাথে চিকেন বা ভর্তা হলে খুবই মজা লাগে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহ আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।